এবার ভয়ঙ্কর কৌশলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট মেরে বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ঘটেছে এই ঘটনা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লোমহর্ষক সেই ঘটনা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। কারো বোঝার ক্ষমতা ছিল না যে এটা ছিনতাই হয়েছে। এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা ঝামেলা হলে আমরা জানালা দিয়ে দেখি, যেহেতু এই বিল্ডিংয়ের 4 তলায় আমি থাকি, স্পষ্ট এই মোড়টা দেখা যায়। তো ওই টাইমে আমরা জানালা দিয়ে দেখতেছিলাম যে যেই ছেলেটার কি ইট মারছে, ইট মারা তো আমরা দেখি না, আমরা দেখলাম যে ওই সাদা গেঞ্জি পরা যে ছেলেটা ওনাকে টেনে উঠাচ্ছে। ভিডিওতে দেখা যায় রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা FZ ভার্সন 3 মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় কোনো হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের একজন হঠাৎ তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ওপর থেকে ইট পড়েছে বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান ধরে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাফরুল থানা পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তৎপরতা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে প্রাথমিক তদন্ত সম্পর্কে কাফরুল থানার ওসি জানান, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছেন। খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। SI রাজ, ATN নিউজ।